দিগন্তর বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো কার না ভালো লাগে। তাই চলে আসুন নিকলি হাওর, যা কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত নিকলি উপজেলা। পানিতে দ্বীপের মতো বেশি থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোটোখাটো জলাবন ও খাওয়ার জন্য হাওরে তরতাজা নানা ধরনের ছোটোখাটো বড় মাছগুলি, এসব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলি আসুন, ঘুরে যান এবং মনকে ফ্রেশ করুন। ঢাকা বা কিশোরগঞ্জের আশপাশের জেলাগুলো থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব এই নিকলি হাওরে। নিকলি ভ্রমণ নিয়ে আমাদের বলার আর কিছু নেই। যারা নিকলি আসছেন তারা আশা করি বারবার আসবেন, কারণ বর্ষাকালে এই নিকলি হাওরে আসলে কতই না ভালো লাগে, যে আসে সেই বুঝতে পারে। ঢাকা হতে 11 সিন্ধু প্রভাতী ট্রেনটি প্রতিদিন সকাল 7:15 ছেড়ে আসে, শুধু বুধবার ছাড়া বাকি অন্যান্য দিনগুলিতে। যদি ট্রেনে আসেন তাহলে সবচেয়ে ভালো হয় কিশোরগঞ্জ সদর পৌঁছার আগে স্টেশনের নাম গাছিহাটা স্টেশনে নেমে যাবেন। ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে আপনি সকাল 11টার মধ্যেই গাছিহাটা স্টেশনে পৌঁছে যাবেন। স্টেশন থেকে ইজি বাইক কিংবা সিএনজি দিয়ে খুব সহজেই 15 কিলোর দূরের রাস্তা নিকলি পৌঁছে যাবেন। ইজি বাইকে জনপ্রতি 35 টাকা এবং রিজার্ভ নিলে 250 থেকে 300 টাকা ভাড়া দিতে হবে। প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আবার যদি সিএনজি দিয়ে আসেন, সিএনজি রিজার্ভ নিতে গেলে 300 থেকে 320 টাকার মধ্যে হয়ে যাবে। তবে ওই দিন ফিরতে চাইলে ফেরার পথে আপনাকে অবশ্যই বাসে ফিরতে হবে। যদি কিশোরগঞ্জ জেলা শহর থেকে নিকলি যেতে চান, তবে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন নিকলিগামী সিএনজি স্টেশনে চলে আসুন। কিশোরগঞ্জ সদর থেকে নিকলির দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সিএনজি স্টেশন থেকে লোকালে বা রিজার্ভে নিয়ে নিকলি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। লোকালে যেতে জনপ্রতি 70 টাকা আর সিএনজি রিজার্ভ নিলে 350 থেকে 400 টাকা লাগে। কোথায় খাবেন? নিকলি যেখানে নামবেন ঠিক সেখানেই মোটামুটি ছোটোখাটো বেশ কয়েকটি হোটেল রয়েছে। তার মধ্যে হোটেল সেতু ক্যাফে ঢেউ উল্লেখযোগ্য। হাওরের তাজা মাছের নানা পদ দিয়ে 150 থেকে 300 টাকায় ভরপেট খেতে পারবেন। খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় কাজ সেরে ইজি বাইকে রেডিবাদের শেষ প্রান্তে চলে আসুন। সেখানে দরদাম করে ঘন্টা প্রতি নৌকা ঠিক করে নেবেন হাওরে ঘুরে দেখার জন্য। ছোট নৌকাগুলি 400 থেকে 500 টাকা এবং একটু বড় নৌকাগুলি 700 থেকে 800 টাকায় প্রতি ঘন্টা ঘুরতে পারবেন। আর একসাথে আপনারা কয়েকজন থাকলে আপনারা পছন্দ মতো নৌকা রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারবেন। এক নৌকায় অনায়াসে 10 থেকে 30 জন লোক ওঠা যাবে, তবে অবশ্যই দরদাম করে আপনারা উঠবেন। নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে চারপাশের মোহনীয় রূপ দেখতে প্রথমে চলে যেতে হবে হাতিরচর গ্রামে। সিলেটের রাতারগুলের মতো জলাবনের মুগ্ধতা দেখতে দেখতে দুচোখ জুড়িয়ে নেওয়ার পাশাপাশি শীতল জলে গা ডুবিয়ে শরীর শান্ত করার মতো এখানেই সেরে ফেলতে পারেন আপনার গোসল। তবে বর্ষায় পানিতে অনেক বেশি প্রচুর পরিমাণ থাকে, তাই গোসল করতে চাইলে সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে আসবেন অবশ্যই। জলাবনের সৌন্দর্য দেখে তারপর আবার নৌকা দিয়ে চলে যান চর মনপুরা। পানি বেশি হলে যদি ডুবে যায়, তবে কম থাকলে আদৌ ভাসমান এই চরে ঘুরে বেড়াতে পারেন কিছু সময়। তারপর উন্মুক্ত হাওর শেষে বিকেলবেলা সূর্য দেখতে দেখতে পুনরায় নিকলি রেডি বাঁধে এসে বাড়ির পথ ধরতে পারেন। নিকলি ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে মিঠামইন ও অষ্টগ্রাম হাওর ঘুরে দেখতে পারেন। নিকলি থেকে নৌকায় মিঠামইন যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। তাই যাওয়া আসা এবং ঘুরে বেড়ানোর পাশে আপনি বিবেচনা করতে পারেন যে প্ল্যানটি আপনার কোনটি।
নিকলি ও মিঠামইন হতে হাওর রুট দেখতে চাইলে নৌকায় রিজার্ভ করে নেওয়াটা ভালো। নিকলিতে বর্তমানে কিছু ছোট খাটো মোটামুটি ভালো মানের আবাসিক হোটেল তৈরি হয়েছে পর্যটকদের জন্য। এছাড়া সুযোগ থাকলে উপজেলা ডাক বাংলোতে থাকতে পারেন, আর চাইলে কিশোরগঞ্জ জেলা শহর গিয়ে থাকতে পারবেন। নৌকায় যদি ক্যাম্পিং করে রাত পার করতে চান, তার নিরাপত্তা বিষয়টা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে স্থানীয় কারো সাথে সহযোগিতা নিতে পারেন। নিকলি হাওরের আরও কিছু দর্শনীয় স্থান: গুরই শাহী মসজিদ, রিক্সা বা মোটর সাইকেলে করে সহজেই ঘুরে আসতে পারেন। নিকলি রেডি বাঁধ, নিকলি উপজেলা অফিসের সামনে থেকে রেডি বাঁধ শুরু, তাই হেঁটে যেতে পারবেন। পাহাড় খার মাজার, নিকলি উপজেলা থেকে ট্রলারে করে ও মোটর সাইকেলে করে যাওয়া যায়। আমাদের আরেকটি আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে সাবেক মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। ওনার গ্রামের বাড়ি এই মিঠামইন, যা দর্শন প্রেমিকদের জন্য আরেকটি উল্লেখযোগ্য স্থান হিসাবে গড়ে উঠেছে। আশা করি আপনারা সবাই আসবেন, দেখবেন। এবং আরেকটা অনুরোধ করছি, দর্শনীয় স্থানগুলো আমাদের জাতীয় সম্পদ, তবে এই সম্পদ রক্ষার দায়িত্ব আপনার এবং আমার। আপনারা এমন কিছু করবেন না যাতে করে এই দর্শনীয় স্থানের সুনাম পরিবেশ নষ্ট হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। সবাইকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আমি আমার যাত্রা শুরু করেছি ময়মনসিংহের বালুকা থানা থেকে সকাল 7টা 45 মিনিট। আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার সময়। আসার পর নাস্তা সারলাম নিকলি লঞ্চঘাট বা বোটঘাট থেকে। নাস্তা করার পর আমরা যে বোটটিতে উঠলাম সেটি হলো প্যাসেঞ্জার বোট, এমনকি মোটরসাইকেল উঠিয়ে নিয়ে তারা ঘুরে বেড়ায়, যার জন্য জনপ্রতি বা মোটরসাইকেল প্রতি তারা একটি ভাড়া নেয়। আমরা ভাড়া দিয়েছি আপ ডাউন 400 টাকা এবং অন্যান্য বাইকারদেরকে 600 টাকা 700 টাকা, যার কাছ থেকে যেরকম নেই ঠিক সেরকম। আমরা সবার আগে আসছি, আমরা একটু দর চুকিয়ে অল্পর মধ্যে যাচ্ছি। তবে যাওয়ার সময় কোনো ধরনের সিকিউরিটি হিসেবে লাইফ জ্যাকেট কিংবা অন্য কোনো ধরনের ইকুইপমেন্ট নাই, একটা রিস্ক নিয়ে চললাম। তবে আপনারা যারা আসবেন, যারা সাঁতার না জানেন, অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। আমরা এখন মোটামুটি হাওরের মাঝখানে আছি। সামনে যে বালুবাহী ট্রলারগুলি দেখছেন, এগুলি মেঘনা নদী দিয়ে যাচ্ছে। যে মেঘনা নদী বাংলাদেশে একটি বিশাল নদী, সেই নদীর মধ্য দিয়ে সামনের দিকে মিঠামইনের দিকে যাচ্ছে। দেখেন কত সুন্দর জলরাশি, দুচোখ দিকে দেখা সম্ভব নয়। দূর থেকে দূরান্তরে যা দৃষ্টির আড়ালে চলে গেছে, শুধু পানি আর পানি, যা দেখতে সবারই ভালো লাগবে। সামনে গোলাকৃতি যে কম্বলটি দেখতে পাচ্ছেন, সেটি নদী এবং হাওরের ইন্ডিকেশন হিসাবে দেওয়া হয়েছে। আমরা এখন মাঝ নদীতে পৌঁছতে যাচ্ছি। একটু ভয় কাজ করতেছে, সময় সময় হঠাৎ করে বাতাস এবং ঢেউ আসে, যা একটা রিস্কি মনে হয়। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে করে সহি সালামতে আবার ফিরতে পারি। একবারে নদীর মাঝখানে আছি এখন। সামনের দিকটা দেখেন শুধু পানি আর পানি, কিছু ঢেউ শুরু হয়েছে, দেখেন নদীতে ঢেউ দেখা যাচ্ছে। তবে আনন্দের বিষয় হলো আমাদের চারপাশে প্রচুর পরিমাণ নৌকা এবং বালুবাহী যে ট্রলারগুলি দেখা যাচ্ছে, সেগুলি দেখতেও ভালো লাগতেছে। আবার কোনো ধরনের দুর্ঘটনা হতে ওনারা আশা করি রক্ষা করবে ইনশাল্লাহ। আর 2-4 মিনিট আমরা এভাবে গেলে রাতারগুলের মতো যে জলাবন আমরা পেয়ে যাব। এখন দেখেন যে বালুবাহী ট্রলারগুলি একের পর এক সারিবদ্ধভাবে যাচ্ছে। আমরা প্রায় 30 থেকে 50 জন লোক এবং 10-12টি মোটরসাইকেল নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। দেখেন এই যে ট্রলারগুলি সারিবদ্ধভাবে আমাদের সাথে সাথে যাচ্ছে। আমরা এখন চেষ্টা করব এই ট্রলারগুলি
অতিক্রম করে ডান পাশে যাওয়ার, কারণ নদী থেকে আমরা আবার হাওরের মধ্যে চলে যাব এবং জলাবনের মধ্যে যাব। সেখানে আমাদের মধ্যে অনেকে গোসল সারবেন। নদীতে সাঁতার কাটানো সবারই ভালো লাগে। আমিও নামতে চেষ্টা করব, দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন। দেখতে দেখতে আমরা প্রায় রাতারগুলের মতো যে জলাবন সেখানে পৌঁছে আসলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আকাশটা কত সুন্দর, মেঘলা মেঘলা নীল আকাশ, খুবই ভালো লাগতেছে। কিন্তু ভয়ে কাজ করতেছে যে আমরা নদীর মধ্যে, জলের মধ্যে আছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই ভিডিওটি এখানেই সমাপ্তি। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি এবং অনুরোধ করছি আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন। আল্লাহ হাফেজ।